हरि ओम त्र्यंबकं यजामहे सुगंधिं तुष्टिवर्धनम् उर्वारुकमिबन्धनं मृत्युर्मुक्षीयमृता नमो शिवाय नमो नमः। नमस्कार दर्शक बंधु, आमी ज्योतिषतांत्रिक दिनेश छत्रिया। सर्वप्रथम आमी आर माता पिता आमार गुरुदेव आमार इष्ट देवी देवीके प्रणाम जानिए आजकेर अनुष्ठान शुरू करब। अनुष्ठाনের পূর্বে বলি আজকে ফোনের লাইভ অনুষ্ঠান। যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন ফোনে সরাসরি আমার সঙ্গে কথা বলবেন, অবশ্যই ফোন করুন, সরাসরি কথা বলুন। জানেন ফোনের লাইভ অনুষ্ঠানে কথা বলতে আপনার কিন্তু জন্ম তারিখ জন্ম সময়ের প্রয়োজন নাই, বা জন্ম তারিখ জন্ম সময় ছাড়াও আপনি জানতে পারবেন আপনার বিষয়। আর বিশেষ করে তাদের জন্য তো অবশ্যই সুবর্ণ সুযোগ যাদের জন্ম তারিখ জন্ম সময় জানা নেই। যাই হোক, আর বিশেষ আরেকটি দিনকে নিয়ে কিন্তু আজকের অনুষ্ঠান সূচি। সেই দিন কি? সামনেই আসছে 12ই জানুয়ারি বকুল অমাবস্যা। অ্যাকচুয়ালি এই বকুল অমাবস্যার একটা বিশেষ মুহূর্ত আছে যেটা নিয়ে আমি গতদিন আলোচনা করেছি, সেটা আজকে আলোচনা করব না যে বকুল অমাবস্যাটা কি বা কেন বিষয়। কিন্তু এই অমাবস্যা আগের দিন যেটা আমি সময় পাইনি যে এই অমাবস্যাতে কি কি ধরনের কাজের উপযুক্ত দিন বা কেন এই অমাবস্যা এত গুরুত্বপূর্ণভাবে কাজ করলে সেই কাজগুলো সাফল্য আপনারা পাবেন সেটা নিয়ে কিন্তু আলোচনা করব। আপনারা যারা আমার অনুষ্ঠান রেগুলারলি শোনেন তারা জানেন প্রত্যেক অমাবস্যাতে কিন্তু তারাপীঠ মহাশ্মশানে আমার বিশেষ হোমযজ্ঞ হয়। তাছাড়া বিশেষ বিশেষ যোগে কামাখ্যাতে, গঙ্গাসাগরে বা আরও অনেক জায়গায় তন্ত্রক্রিয়া হয়, কিন্তু বিশেষ করে বেশিরভাগ অমাবস্যাতে কিন্তু আমি তারাপীঠ মহাশ্মশানে থাকি বিশেষ কিছু তন্ত্র প্রয়োগের জন্য বা বিশেষ কিছু তন্ত্রক্রিয়ার জন্য আমি তারাপীঠ মহাশ্মশানে থাকি। তো এই তারাপীঠ মহাশ্মশানে এই বিশেষ দিন খুবই গুরুত্বপূর্ণ তন্ত্রক্রিয়ার বিশেষ কিছু কাজ রয়েছে। কি কি কাজ? সেই কাজগুলো দেখেন একজন কে রয়েছে তার অবশ্যই আলোচনা করব। হ্যালো হ্যালো, হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি মধ্যগ্রাম থেকে বলছি। আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম বলুন। ছেলের নাম হচ্ছে অর্পণ মণ্ডল। অর্ঘ্য? অর্পণ 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 মণ্ডল। ছেলের বয়স কত হচ্ছে? ছেলের বয়স এই 23 চলছে। 23 প্লাস। আপনার নাম কি? শিপ্রা মণ্ডল। শিপ্রা মণ্ডল। আচ্ছা, বলুন কি প্রশ্ন আছে ছেলের? আমার ছেলের পড়াশোনা আর ক্যারিয়ার ব্যাপারটা জানতে। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলে দেখুন, আপনার ছেলের রবির পজিশন খুব ভালো। জন্মছকে রবির পজিশন ভালো হওয়া মানে, ভালো করে একটু শুনবেন, হ্যাঁ, রবির পজিশন ভালো হওয়া মানে সেই জাতকের কেরিয়ার ভালো হবে সুনিশ্চিত। কিন্তু রবির বিশেষ করে রবি রেখা যদি কোনো প্রকার শনির সঙ্গে সংযোগ হয় তো শনি রবিতে বীজযোগ তৈরি করে ফেলে, যার ফলে কি হয় রবি পজিটিভ দিক থেকেও যদি বীজযোগের দিকে থাকে, যেটা আপনার ছেলের কিছুটা টার্ন বীজযোগের দিকে রয়েছে, যার কারণে দেখবেন মানে ওর ধৈর্যটা একটু কম থাকছে বা একটু লেজি ভাব হয়ে যাচ্ছে। চন্দ্রপতি সপ্তম ঘরে রয়েছে তো একটু লেজি ভাব হয়ে যাচ্ছে, মানে যে কোনো কিছু যে একনিষ্ঠ করতে হবে সেটা না, মানে করছি করব হচ্ছে হবে, এই ব্যাপারটা ওর ভিতরে আপনি লক্ষ্য করেন কি? হ্যাঁ, একটু বই খুলে একটু পড়লো কি পড়লাম কি বল। মানে ব্যাপারটা হচ্ছে আমি বলতে চাইছি এখন আপনার ছেলের বয়স 23 প্লাস। মনে করুন এই মানে 23 বছরের ছেলের একটা অনেক দায়িত্ববোধ হয়। আজকের দিনে তো জেনারেশন অনেক ফাস্ট, সেক্ষেত্রে আপনার ছেলের দায়িত্ববোধ নেই তা নয়, অন্য কাউকে খুব ভালো বুঝিয়ে দেবে, ভালো পরামর্শ দেবে, নিজে বুঝবে না এবং একটু লেজি ভাব থাকবে। এটা রবির সঙ্গে দুটো কারণ হচ্ছে, এটা হচ্ছে রবি গ্রহ ভালো আছে বাট সেটা শনির দিকে একটু টার্ন রয়েছে, বীজযোগের কিছুটা প্রভাব রয়েছে। দ্বিতীয় কথা হচ্ছে সপ্তম ঘরে চন্দ্রের বিশেষ অবস্থানের জন্য এই ডিস্টার্বটা আছে। তবে আপনার ছেলের কর্ম দিক নিয়ে অসুবিধা নেই, এই দুটো দিক যদি কন্ট্রোল করে চলতে পারে খুব ভালো দিকে কর্ম ওর হবে, সমস্যা হবে না। আচ্ছা, তাহলে যে বিষয়টি বলছিলাম, ম্যাক্সিমাম সময়ে আমাদের কাছে মানুষ প্রশ্ন করে যে আমার উপরে তন্ত্র প্রয়োগ করেছে আমি কি করে বুঝবো, বা আমি বুঝতে পারছি কিন্তু অন্য কাউকে বোঝাতে পারছি না, ইভেন আমার নিজের ঘরের মানুষ, আমার ছেলে, আমার স্বামী, আমার মেয়ে, আমি বোঝাতে পারছি না, আমি বোঝাতে পারছি না। ছোট্ট একটু গল্প না বললে হয় না? শ্যামনগরে বাড়ি এক ভদ্র মহিলা, আমি মাসিমা বলে ডাকি, আমার ব্যারাকপুর চেম্বারে এসছে। তো মানে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে শোনা, মানে আমার ব্যারাকপুর চেম্বারটা হচ্ছে দোতলার ওপরে, 3 তলায় গিয়ে চেম্বারটা। তো মাসিমা মোটামুটি বয়স খুব বেশি নয়, 52 to
52, 53 এরকম। আমার অ্যাসিস্ট্যান্টের বক্তব্য যে ওরকম সুস্থ মানুষ, কিন্তু উনি খানিকটা হেঁটে আসার পরে ওনার যেন চোখ বেরিয়ে আসছে, তো খানিকটা রেস্ট নিয়েছে। আবার একটু হেঁটে আসার পরে যেমন চোখ বেরিয়ে আসছে। আমরা দেখুন বয়স হয়েছে তো, প্রেশারের ফলটর অনেক সময় হলে বা শ্বাসকষ্টের সমস্যা হলে এটা দেখা দেয়। তো আমি মাসিমাকে বললাম, মাসিমা আপনার এরকম এই কোনো সমস্যা আছে? বলছে আপনি দেখুন। আমি বিচার করে দেখলাম না তার কোনো প্রেশারের সমস্যা, না তার শ্বাসকষ্টের কোনো সমস্যা। বলছে আমি খাওয়া দাওয়াটা সব ঠিকঠাকই করি, কিন্তু আমার সমস্যা হচ্ছে, বলছে আমি চেন্নাই থেকেও ঘুরে এসেছি, ঈশ্বরের কৃপায় আমার আর্থিক দিকে কোনো সমস্যা নেই। 2 ছেলে চাকরি করে, হাজবেন্ড রেলের সার্ভিস করতো, আমার এইসব দিকে কোনো অসুবিধা নেই আর্থিক দিক নিয়ে। এবং একসময় আমিও সার্ভিস করতাম, ছেলেরা সার্ভিস পাওয়ার পরে আমি ছেড়ে দিয়েছি। আর্থিক দিক দিয়ে সমস্যা নেই। আমি চেন্নাই পর্যন্ত ঘুরে এসেছি, এক নয় একাধিকবার। যখন এখানে ডক্টর দেখিয়ে ফেল, আমার হাজবেন্ড আমাকে নিয়ে চেন্নাই যায়, ট্রিটমেন্ট করে, বাট কোনো রোগ খুঁজে পায়নি, আর এখনো পর্যন্ত কোনো ট্রিটমেন্ট ঠিকঠাক করতে পারেনি বলছে। এবং ইভেন আমাকে, আমি যখন বললাম তা আপনাকে আপনার বলেন আপনার বাড়ির মানুষ যে আপনার মাথার প্রবলেম হয়ে গেছে, আপনার মনের রোগ হয়ে গেছে, আপনার মনের রোগের জন্য আপনার শরীরের সমস্যা, বলছে সবসময় বলে। বলছে এই দুঃখে আমার মাঝে মধ্যে মরে যেতে ইচ্ছে করে, কিন্তু গুরুদেবের কাছে দীক্ষা নিয়ে জেনেছি যে আত্মহত্যা মহাপাপ, তাই এই মহাপাপ করতে পারি না। আমাকে কি কোনো প্রকার এখান থেকে বার করা সম্ভব? আমি ঘটনাটা বলছি, এই ঘটনাটা বলছি 2018 সালের ঠিক ডিসেম্বর মাসে। 18 সালের ডিসেম্বর মাসে মাসে বললো একদম আপনি যে সময় আসছেন পারফেক্ট সময়, আমার সঙ্গে আপনাকে যেতে হবে। কোথায়? তারাপীঠে। বলছে আমি যাব, কোনো অসুবিধা নেই, আমি সব জায়গায় গেছি, আমার যেতে কোনো অসুবিধা নেই। তো মাসিমা তারাপীঠে যাওয়ার পরে আমি এই বকুল অমাবস্যার দিনকে ওনাকে ওখানে তন্ত্র প্রয়োগ করলাম। পরের ঘটনা বলছি, দেখেন মুখে রয়েছে একজন। হ্যালো, নমস্কার। কোথা থেকে বলছেন? কে বলছেন? আমি রানাঘাট থেকে বলছি, সজল বসু বলছি। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমার নিজের জন্য। আচ্ছা, সজল বসু তাই তো? হ্যাঁ। বয়স কত হচ্ছে? 62। 62 প্লাস। আচ্ছা, আপনার মায়ের নামটা? আমার মায়ের নাম হচ্ছে স্বর্গীয় শ্রীমতী বাসন্তী বসু। বাসন্তী বসু। আচ্ছা, বর্তমান কি শারীরিক দিক আর আর্থিক দিক? একদম তাই। আচ্ছা, প্রথম একটা দিক বলছি, আপনি বর্তমানে যে বাসস্থানে আছেন সেখানে কিন্তু ডিস্টার্ব আছে। সবার আগে একটা বিষয়, অ্যাকচুয়ালি মানে মানুষের একটা পরিকল্পনা থাকে কিন্তু যে 2 আর 2 4 হয়, কিন্তু আপনার 2 আর 2 যোগ করে আপনি 3 পাচ্ছেন। তার কারণ আপনি যে হিসাবে চলছিলেন সেই হিসাবে আপনার বর্তমান পরিস্থিতি এরকম কঠিন হওয়ার কথা না যে আপনি মানুষকে কথা দিয়ে কথা রাখতে পারবেন না, ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ। কিন্তু বর্তমান পরিস্থিতি আপনার সেই হিসাব কিন্তু মিলছে না। আপনি দেখছেন যে আপনার যেন সে মানে স্থায়ী, মানে কিছু আরো হওয়া তো দূরের কথা, স্থায়ী জিনিসও দিনকে দিন কিন্তু ক্ষয়প্রাপ্ত হতে আছে, ঠিক কিনা? একদম ঠিক। এবং বছরের পর বছর তাই হচ্ছে। একদম। শুধু এটা নয়, আরো একটা দিক হচ্ছে মানুষের বড় রোগ হয়ে সমস্যা হয়। রোগের থেকে বড় কথা, আপনি অত্যাধিক চিন্তার ফলে আপনার শারীরিক দিকও কিন্তু দিনের পর দিন খুব খারাপ পর্যায়ে চলে যাচ্ছে, যার ফলে মানে এমন একটা সমস্যা আপনার, আপনি কাউকে সমস্যার কথা বললে, অ্যাকচুয়ালি আপনি যে পরিস্থিতিতে ছিলেন, আপনি এখন আপনার এই সমস্যার কথা বললে, ভিতরের কথা বললে, অনেকে আপনার কথা বিশ্বাস করবে না, ভাববে আপনি মিথ্যা কথা বলছেন, বানিয়ে বানিয়ে বলছেন। ঠিক এরকম ঘটে কিনা? একদম। তো এটা কেন ঘটছে এবার শুনুন। প্রথম দুটো কারণে ঘটছে। প্রথম কারণ হচ্ছে আপনার বাস্তুতে ডিস্টার্ব রয়েছে। তৃতীয় কারণ হচ্ছে আপনার শত্রু দ্বারা কিন্তু ক্ষতি করা হচ্ছে। শত্রু এমনও কিছু চাইছে যা আপনি থাকা বা আপনি ভালো থাকা বা আপনি সুস্থ থাকাতে সে পুরোপুরি পরিপূর্ণ করতে পারছে না। শত্রু কিন্তু খুব দূরে নয়, যাই হোক সেটা পরে আপনাকে অন মিডিয়াতে সব বলবো না। কিন্তু শত্রু দ্বারা কিছু ক্রিয়া রয়েছে, কিছু শত্রুতা রয়েছে, আর রয়েছে আপনার বাস্তুর সমস্যা। এই দুটো দিক যতক্ষণ না ঠিকঠাক ক্লিয়ার হচ্ছে, আপনি কোনো প্রকার মানসিক শান্তি পাবেন না। অন্য সব দিক বাদ দিন, মনের শান্তিও পাবেন না। কি করবেন কি হবে কিছু বুঝে পাবেন না। ঠিক এই রকম মিডিল সমস্যায় কিন্তু আপনি রয়েছেন। আপনার রানাঘাটে বাড়ি তো, পারলে আপনি একবার চাকদা চেম্বারে যোগাযোগ করুন আমার সঙ্গে। যে বিষয়ে বলছিলাম, আমার শ্যামনগরের সেই মাসিমার কথা। তো যখন আমি কাজে বসলাম, তারাপীঠ মহাশ্মশানে যখন কাজে বসলাম, তখন
সন্ধ্যা 7টা 7:30 এরকম টাইমে বসি আমি। সন্ধ্যা 7টা 7:30 কাজে বসলাম, কাজ করার পরে কাজ করছি আর একে একে বলছি, মাসিমা এই ব্যক্তি আপনার কি হয়? বলছে কেন বাবা, এই তো আমার ছেলের বউ, আমাকে তো ভীষণ ভালোবাসে। যে অমুক দিন অমুক খাবারের সঙ্গে কি খাইয়েছিল? বলছে অমুক দিন বিশেষ দিন, মানে একটা পুজোর পরের দিনকে, দশমীর পরে, পুজোর দশমীর পরে, দশমীর পরের দিনকে কি খাইয়েছিল? দশমীর পরের দিনকে তো আমি অন্য কোথাও কিছু খাইনি, ওই দিনকে আমাদের কুলে একটা আলাদা নিয়ম আছে যে ওই দশমীর পরের দিনকে মানে একটা নিয়ম পালন করে, তাই সেদিনকে মানে এমনি কিছু বাইরের অন্য খাবার খায় না, মানে সেদিনকে একটা ব্রত পালন করে। বলছে এদিনকে শুধু আমার বৌমা আমাকে সন্দেশ দিয়েছিল, মাখা সন্দেশ দিয়েছিল একটু, সেই সন্দেশই আমি খেয়েছি। যখন এই কথা যখন বললাম না, চোখ দিয়ে অটোমেটিকলি জল পড়ছে। মানে উনি মূর্তি হয়ে গেছে, স্ট্যাচু হয়ে গেছে শুনে। ক্ষতি বাইরের মানুষ নয়, তারই ঘরের মানুষ তাকে ক্ষতি করে রেখেছে, এমন ক্ষতি করে রেখেছে কেউ কাউকে বিশ্বাস করতে পারছে না তো যে তন্ত্র প্রয়োগ করা আছে, কিন্তু তন্ত্র প্রয়োগ করেছে। এমন বান মেরেছে, এমন ক্ষতি করেছে, কোনো প্রকার সমাধান পাচ্ছিল না সেই মানুষটার। এই বকুল অমাবস্যার দিনকে আমি তারাপীঠ মহাশ্মশানে বসে তার সমস্যার সমাধান করে দিলাম। যে মানুষটা রাত্রে ঘুমাতে পারতো না, ডক্টর নার্ভের ওষুধ দিয়েছে, ঘুমের ওষুধ দিয়েছে, কোনো ঘুমের ওষুধে কাজ হয়নি, কোনো ঘুমের ওষুধে কাজ হয়নি। অনেকে বলে একটা ঘুমের ওষুধ খেলে বেঘরে ঘুমায়, 3টে ঘুমের ওষুধ খেয়ে 2-3 ঘন্টা ঘুম হতো। সেই মানুষ এখন দুপুরে একবার ঘুমায় আর রাত্রে একবার ঘুমায়, উইথআউট মেডিসিনে, কোনো মেডিসিন ছাড়া। আজকের দিনে উনি এখনো সুস্থ মানুষ আছে, মানে অন্তত 2 মাস বা 3 মাস বাদে একবার আমার সঙ্গে দেখা করে যায়। মানে আমি খুব পিঠা খেতে ভালোবাসি, এই সামনে শীতকাল আসছে, অবশ্যই মাসিমা আসবে, মানে পিঠার সিজনে নিজে হাতে পিঠা বানিয়ে আমার জন্য নিয়ে আসবে। বাবা তুমি ছিলে বলে আজকে আমি এরকম ভাবে সুস্থ হয়ে আছি, নচেত আমার এরকম দিন হতো, আমার অর্থ মানে সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমাকে এরা পাগলা গ্যারেতে দিয়ে আসতো। তা সেই দিন হচ্ছে এই বকুল অমাবস্যা, যার উপরে যে কোনো প্রকার তন্ত্রক্রিয়া করে ক্ষতি করে রেখেছে। দীর্ঘদিন ধরে সন্তানের মা হতে পারছেন না, গর্ভটাকে বেঁধে রেখেছে। দীর্ঘদিন ধরে আপনার মেয়ের বিয়ে দিতে পারছেন না, বিয়ে বেঁধে রেখে দিয়েছে। দীর্ঘদিন ধরে আপনার ছেলের বিয়ে দিতে পারছেন না, আপনার ছেলের বিয়েটাকে বেঁধে রেখে দিয়েছে। তন্ত্র প্রয়োগ করে আপনার বাস্তুতে এমন কিছু করেছে, আপনি বাড়ি অর্ধেক পজিশন করেছেন, অর্ধেক বাড়ি আর তুলতে পারছেন না। এই ক্রিয়া খণ্ডনের বিশেষ দিন হচ্ছে এই 12ই জানুয়ারি, বিশেষ বকুল অমাবস্যার দিনকে। তাই প্রত্যেকে বলবো, যদি সমাধান এগুলোর চান তাহলে একটাবার যোগাযোগ করতে হবে। আমি নাই করলাম মানে এমন ব্যাপার নয় কিন্তু যে বকুল অমাবস্যার দিনকে শুধু দীনেশ আচার্যের কাছে আসতে হবে আর সমাধান হবে, একদম না। যে কোনো আপনি জায়গায় তন্ত্রক্রিয়া করুন, বিশেষ কোনো মহাশ্মশান যদি হয় এবং সে যদি ভালো তন্ত্র প্রয়োগ করতে জানে, তার গুরু যদি তাকে শিখিয়ে থাকে, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মজ্ঞানী সেই তন্ত্র যদি সে করে, অবশ্যই সমাধান পাবেন। আরো বিস্তীর্ণ বলবো, দেখেন কে রয়েছে। হ্যালো, কোথা থেকে বলছেন, কে বলছেন? আমি কি আগরপাড়া থেকে বলছি। আচ্ছা ডলি কর্মকার। আচ্ছা আচ্ছা, কার বিষয়ে জানবেন? আমি আমার ছেলের বিষয়ে জানবো। ছেলের নাম? মনোজিৎ কর্মকার। মনোজিৎ কর্মকার। বয়স কত হচ্ছে ছেলের? বয়স হচ্ছে 36 প্লাস। 36 প্লাস। আচ্ছা, আপনার নামটা কি বললেন? ওই ছেলে এখন কোনো কাজ কর্ম, ওটার কথা বলি না, আপনার নামটা বলুন। ডলি কর্মকার। ডলি কর্মকার। আপনার ছেলের কর্ম বিষয়ে জানতে চাইছেন, তাই তো? হ্যাঁ, কর্ম বিষয় আর খুব খারাপ একটা সন্দেহ পড়ে গেছে। আচ্ছা, একটু বলি, আপনি শুনতে থাকুন আগে। প্রথম কথা হচ্ছে, আপনার সন্তানের বৃহস্পতির সঙ্গে রাহুর বিশেষ সংযোগ রয়েছে, যাকে বলা হয় গুরু চণ্ডাল ভাব। অ্যাকচুয়ালি আপনার ছেলে তো রাজপুত্র, মানে নিজেই রাজা, নিজে যেটা বোঝে সেটা ঠিক আর সব ভুল। বর্তমানে দেখবেন আপনার ছেলে, আপনার ঘরের দেয়াল যদি এক সাইডে ভেঙে যায় ওর কোনো ফ্যাক্ট না, আপনার পাশের বাড়ির যদি কারোর দেয়ালের একটা ইট সরে যায় সেটা ওর মাথা ব্যথা বেশি। অপরের প্রতি প্রচণ্ড সহানুভূতিশীল, অপরের দোষে নিজে দোষী হয়ে যাবে, অত্যাধিক পরিমাণে সঙ্গ দোষে নেশাগ্রস্ত হবে। বর্তমানে এই সমস্যা রয়েছে। দেখুন আপনার ছেলের কর্মের অনিচ্ছিক ভাব, মানে কর্মর কোনো ইচ্ছিত ভাব থাকবে না বা দায়িত্বশীল নিয়ে চলবে না, এই সমস্যা বর্তমান আপনার চলছে। বা আপনাদের কথাবার্তা শুনতে চাইছে না, বাড়িতে প্রতিনিয়ত দ্বন্দ্ব চলছে, ঠিক কিনা বলুন?
হ্যাঁ ঠিক। তো আপনি প্রতিকার কি করিয়েছেন? ওই নিয়ে দিয়েছি রাহুর 10-এ চলছে তো, এখন রাহুর কবচ দিয়েছি। আচ্ছা, মহাবিদ্যার কবচ দিয়েছি। সেটা কি ও পড়ে আছে না খুলে ফেলে দিয়েছে? সেটা কি বলছি, আমার কথা শুনুন, বলছি আগে শুনুন কথা, বলছি ছেলেকে যে কবচ দিয়েছেন, ছেলে সেই কবচ কি পড়ে আছে না খুলে ফেলে দিয়েছে? আচ্ছা, কিন্তু কাজ হবে না। কেন কাজ হবে না? আপনার ছেলের উপরে কিছু ক্রিয়া করা আছে। শুনুন, সব আমি অন মিডিয়াতে বলতে পারছি না বা বলতে চাইছি না। আপনি আমার নাম্বারে একটু রাত্রে ফোন করুন। দুটো জিনিস বলবো, আসার জন্য নয়। অনেকে ভাবতে পারে হয়তো দিনের সাথে এরকম করে বলছে পরবর্তী সময় যে আমার সঙ্গে আলাদা করে ফোন করুন কথা বলুন, কিচ্ছু নয়। দুটো কথা আপনাকে বলবো, আপনার রোগ সেরে যাবে। শুধু রাত্রে আমাকে 9:30টার পরে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখবেন 724 নাম্বার আছে, আমি সরাসরি কথা বলবো। আপনি রাত্রে 9:30টার পর ফোন করুন, আমি আপনাকে বিষয় বলে দেবো। আপনি বলবেন, আমি এখান থেকে বলছি বলে দেবো। আচ্ছা, যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম, তাহলে এই সমস্ত ক্রিয়া বিদ্বেষণের বিশেষ দিন, যে কোনো প্রকার ক্রিয়া, এই যে ধরুন দেখুন, এগুলো তো বলা উচিত নয়। যে ভদ্রমহিলা ফোন করেছে, ভদ্রমহিলার ছেলের সমস্যা হচ্ছে বৃহস্পতি। দেখুন, আমি তো দেখিনি, উনি জানে কোনো জ্যোতিষকে দেখিয়েছে ডেট অফ বার্থ, রাহুর সমস্যা চলছে, রাহুর দশা চলছে, আমি তো দেখিনি, কি করে বললাম? দেখ, সে আমার গুরুদেবের এই যে বৃহস্পতির সঙ্গে রাহুর দশা যখন চলে, গুরুচণ্ডাল দোষ হয়, তখন গুরুবত্ত দিক ভুলে গিয়ে কোনো না কোনো দেখা যাচ্ছে মানে শুক্রের উপরে যদি প্রভাব পড়ে, সেক্ষেত্রে কোনো অবৈধ সম্পর্কে যুক্ত হয়, কোনো বিবাহিত মহিলার সঙ্গে সম্পর্ক যুক্ত হয় না। এবং বিবাহিত মহিলার সঙ্গে এরকম করে সম্পর্কে যুক্ত হয়ে গেল, এর দুটো কারণ থাকে। মানুষ অনেক সময় ভুল করে, ভুল বোঝে, সরে আসে। সরতে পারবে না কেন? কিছু ক্রিয়া করা থাকবে, কিছু ক্রিয়া করা থাকবে। তো যদি আপনারও বাড়ির কোনো সদস্য এরকম থাকে, দীর্ঘদিন ধরে কারোর সঙ্গে সম্পর্ক আছে, আপনার সংসারে দিনের পর দিন বিবাদ ঘটছে, অশান্তি হচ্ছে, আপনি সেই বাইরের সম্পর্ক বাইরের সম্পর্ক থেকে বার করে নিয়ে আসতে পারছেন না, চেষ্টা করছেন আপনার সংসারের সেই শান্তি ফিরিয়ে আনতে। সেই শান্তি ফেরানোর জন্য কি করতে হবে না, আপনার স্বামীর বা আপনার স্ত্রীর যার সঙ্গে সম্পর্ক আছে, সেই সম্পর্কটাকে সেখানে নষ্ট করতে হবে। তাহলে আপনি আপনার সংসারে শান্তি পাবেন। অনেক চেষ্টা করেছেন, বুঝিয়েছেন, বলেছেন, শাসন করেছেন, ফল কি পেয়েছেন? জিরো। ফল পেয়েছেন পুরো জিরো। এটা আপনি তখনই সমাধান করতে পারবেন যখন এরকম বিশেষ কোনো দিনে বিশেষ কোনো তন্ত্র প্রয়োগ করে তার উপরে যে তন্ত্রক্রিয়া করা আছে সেই তন্ত্রক্রিয়া নষ্ট করা। এতটা সহজ না বাবা, এতটা সহজ নয়। প্লাস কি করতে হয়? বিশেষ চালান ক্রিয়া প্রয়োগ করতে হয়। যখন আপনার বাড়িতে আপনার স্ত্রী বা আপনার স্বামী অবাধ্যরূপ হয়ে যাবে, স্বামী স্ত্রীর ভিতরে প্রবল দ্বন্দ্ব চলছে, স্বামী বুঝতে পারছে তার স্ত্রী খারাপ কিছু করছে, ভুল সিদ্ধান্ত নিচ্ছে, তাকে বুঝতে চাইছে না, সে যদি বলে এই কবচটা নাও তোমার ভালো হবে, আমাদের সংসারে শান্তি হবে, বা এই পাথরটা নাও পড়লে শান্তি হবে, তার স্ত্রী কি তখন পড়বে? 100% পড়বে না। 100% পড়বে না। কারণ বিবাদ ঘটছে তো শুধু না বোঝার জন্য। বুঝে যদি ওই তাবিজ কবজ বা পাথরটা পড়তো তাহলে তো রোগই সেরে যেত, কিন্তু সেটা হয় না। আর এটা হওয়াতে গেলে কি করতে হবে? যদি এটা হওয়াতে চান তা ক্ষেত্রে আপনাকে চালান ক্রিয়া করতে হবে। যেমন কলকাতার বুকে বিশেষ মায়াংতন্ত্র এক বিশেষ কামাক্ষার মায়াংতন্ত্র আছে, যা গুরুদেবের আমি অসীম কৃপাতে আমি পেয়েছি। কলকাতার বুকে একমাত্র আমি এই মায়াংতন্ত্র ব্যবহার করি। এই মায়াংতন্ত্র করলে কি হবে? আপনার সেই যে আপনার প্রিয়জন বা আপনার স্ত্রী বা আপনার স্বামীর উপরে এক অদৃশ্যমান তন্ত্র কাজ করবে, উইথাউট রেমিডিতেও কাজ করবে। একই ছাদের নিচে দুই স্বামী স্ত্রী রয়েছে, একে অপরের সঙ্গে কোনো প্রকার কোনো সম্পর্কর দিক নেই, কোনো প্রকার কোনো ক্রিয়া করতে পারছেন না, কিছু তাবিজ কবজ পড়াতে পারছেন না, কোনো রত্ন পরিধান করতে পারছেন না, কোনো মূল পরিধান করতে পারছেন না, চিন্তিত হয়ে রয়েছেন কি করব, হতাশগ্রস্ত। তাহলে কি সমাধান হবে না? আছে সমাধান। কি সমাধান? এই বিশেষ মায়াঙ্ক তন্ত্র ব্যবহার করুন। দূরে থেকেও তার উপরে কাজ হবে, তাকে কোনো জিনিস ব্যবহার না করিও তারপরে কাজ হবে। 100% ফল পাবেন, 100% ফল পাবেন, কোনো চুক নাই। আরো বলবো, দেখুন ওকে রয়েছে একদিন। হ্যালো, হ্যালো, হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দুর্গাপুর থেকে বলছি, সুরজিৎ চন্দ্র।
সুরজিৎ সামন্ত। সময় একটু কম, তাড়াতাড়ি বলতে হয়। মায়ের নাম? সুরজিৎ সামন্ত নয়, চন্দ। সুরজিৎ চন্দ। হ্যাঁ। আচ্ছা, মায়ের নাম? মায়ের নাম ছায়া চন্দ। বয়স কত হয়েছে সুরজিৎ বাবু? 29। 29। বলো কি প্রশ্ন তোমার কেরিয়ার নিয়ে? আমার হ্যাঁ, কর্মজীবন নেই। কর্মজীবন হচ্ছে কেরিয়ার নিয়ে। আচ্ছা, প্রথমে একটা দিক বলে দেখো, প্রত্যেক জাতক জাতিকার কিছু তো ভালো দিক থাকে খারাপ থাকলেও, কিন্তু তোমার ভালো দিক হচ্ছে তোমার শনি গ্রহের ডিস্টার্ব, মানে খারাপ রয়েছে সেটা হচ্ছে খারাপ দিক, আর ভালো দিক হচ্ছে শনি গ্রহের ডিস্টার্ব বেশি দিন থাকবে না। দেখো, শনি কারো জাতক বা জাতিকার ডিস্টার্ব থাকলে, যেহেতু সে ন্যায়নিষ্ঠের শ্রেষ্ঠ দেবতা এবং কর্মফলদাতা, তাকে নানান দিক দিয়ে বিভ্রান্ত করে। বলছে যোগ্য ব্যক্তির যোগ্য কর্ম বিচ্ছিন্ন রাখবে। তোমার কাজ কর্মের যোগ্যতা থাকবে, অথচ তুমি কর্ম পাবে না, বা যদি কর্ম পাও তোমার কর্ম স্থায়ী হবে না। নানা দিক দিয়ে তোমাকে হতাশ করে রাখবে, বা এরকম চিন্তা তোমাকে ফেলে দেবে যে তুমি কোনো পথ খুঁজে পাবে না, যেটা বর্তমান দিনে তোমার কম বেশি চলছে, ঠিক কিনা? একদম একদম সঠিক। এবং দেখো, বললাম যে এটা হচ্ছে তোমার খারাপ দিক। ভালো দিক কি? দেখো, যে মানে প্রত্যেকটা জিনিসের তো কিছু নেগেটিভ দিক থাকে, কিছু পজিটিভ দিক থাকে। আমি কিন্তু শুধুমাত্র আমার কাছে আসার জন্য বা কোনো স্বার্থের জন্য বলবো না ভাই তোমার এই সমাধান করতে হবে, একদম সমাধানের দিকে যেও না। তার কারণ কি, যে শনির দশা চলছিল তোমার, বা যে শনির কুপ্রভাবে তোমার এই সমস্যা ছিল, খুব শীঘ্র সেই শনির কুপ্রভাব ফিনিশ হতে চলেছে। যখনই ফিনিশ হবে তখন যেদিক তোমার যেমন সমস্যা ছিল সেদিক তুমি তেমন সমাধান পাবে। সব থেকে প্লাস পয়েন্ট হচ্ছে রবির পজিশন ভালো, বুধের পজিশন ভালো, যোগ্যতা তোমার আছে, চিন্তার কোনো কারণ নেই, সমাধান অবশ্যই হবে। একটু সময়ের অপেক্ষা করো, আমি তোমাকে বলে দিচ্ছি 2024 অফ মে মাসের পর থেকেই তোমার সময় ফিরছে। আচ্ছা, যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম, তাহলে এই সমস্ত বাধা বিঘ্ন বা তন্ত্র প্রয়োগ নষ্ট করার শেষ দিন কিন্তু এই বকুল অমাবস্যা। তো অবশ্যই পৌষ মাসে বকুল অমাবস্যা, পৌষ মাসে কাউকে তাড়াতে নেই, কিন্তু তন্ত্র প্রয়োগ তাড়ানোর, কিন্তু তন্ত্র প্রয়োগ কাটানোর কিন্তু বিশেষ দিন। তো এই দিন আপনারা যদি মনে করেন ক্রিয়া করতে, অবশ্যই যোগাযোগ করবেন। অলরেডি বুকিং হয়ে গেছে, কিন্তু আরো যারা বুকিং করতে চাইছেন বা এই সময় থাকতে চাইছেন, নিজে বসে কাজ করবেন। আরে রামশ্যাম যদুমধু কি কাজ করলো তা নয়, আমার সঙ্গে কাজ করবেন। আপনি নিজে বসে আহুতি প্রদান করবেন, নিজে কর্মের জায়গায় থাকবেন, আমি কি কাজ করব নিজে চোখে দেখবেন। সেইভাবেই কাজ করি, কিন্তু কাল এইভাবে কাজ করি বলেই কিন্তু 100% লিখিত গ্যারান্টি দিতে পারি। আপনার সন্তান অবাধ্য হোক বা স্বামী স্ত্রীর ভিতরে কোনো বিবাদ হোক, রেমেডি ছাড়াও প্রতিকার সম্ভব। আর যারা বাড়িতে বসে অনুষ্ঠান শুনছেন, অনেক সময় দেখা যায় বিশেষ কোনো পজিশনের জন্য বাড়ি থেকে বার হতে পারছেন না, প্রতিকারের প্রয়োজন, কিন্তু প্রতিকার নিতে পারছেন না, তাদের বলবো যদি চেম্বারে নাও আসতে পারেন, বাড়িতে বসেই ফোনে যোগাযোগ করতে পারেন। অন মিডিয়াতে বসে বলছি, আপনি বাড়িতে বসে ফোনে যোগাযোগ করলেও বাই ডেলিভারির মাধ্যমে, হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু আপনার কাজের বিশেষ সুযোগ রয়েছে। কিন্তু বিশেষ কোনো কাজ থাকলে সেগুলো তো হবে না, সেগুলোর জন্য আপনাকে আসতে হবে বা কর্মের জায়গায় আপনাকে প্রেজেন্ট থাকতে হবে, তাহলে সমাধান হবে। সময়ের ব্যবধান আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।